অনুশীলনে লিটন ছিলেন এমনই প্রাণবন্ত। কখনো জায়গা বানিয়ে মারছেন অফসাইডে, কখনো আবার পায়ের সামনের বল স্রেফ আলতো করে তুলে দিচ্ছেন ডাউন দ্য উইকেটে। স্পষ্ট চার। নিজেই তো আবার ক্যাপ্টেন, তাই তো অনুশীলনের ফাঁকে গিয়ে উইকেট দেখতে দেখতে কোচের সঙ্গে কথাও বলেছেন লিটন দাস। এ যেন ফুল প্যাকেজ। এক ইনিংসের পরেই লিটন দাসের খোলঞ্চেই যেন বদলে গেছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই বড় একটা ব্যাপার। লিটন দাস সেই আত্মবিশ্বাসের অভাবটাই হয়তো বোধ করছিলেন সব থেকে বেশি। লিটন আজকের অনুশীলনে ঠিক সেটারই যেন প্রতিচ্ছবি দেখিয়েছেন। গত ম্যাচে ভালো করার পর আজকে লিটন অনুশীলনেও ছিলেন দারুণ প্রাণবন্ত। কখনো কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছেন, কখনো আবার উইকেটের এক মাথায় দাঁড়িয়ে কোচ ফিল সিমন্সের সঙ্গে কথা বলছেন। লিটনের দায়িত্বটা শুধু নিজের ব্যাটিং নয়, বরং গোটা দলের। তাই তো ব্যাটিং করতে করতে কখনো উইকেটের কাছে গিয়ে দলের পরিকল্পনা নিয়ে সাজাচ্ছেন নানান ব্যাপার, আবার কখনো নিজের ব্যাটিংটা নিয়ে কাজ করছেন সবার আগে। ক্রিকেটে ক্যাপ্টেন্সি খুব বোল্ড একটা ব্যাপার। রিকি পন্টিং থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, যার কথাই বলেন না কেন, সফল সব অধিনায়কদের ব্যাপারে আলাদা করে বলার মতো অনেক কিছুই থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা ছিল মাশরাফির বেলায়, সফলতা খুঁজতে গেলে সে জায়গাটাতে লিটন কুমার দাসরা কতটা ভালো করতে পারবেন, সেখানে দারুণ প্রতিচ্ছবি হয়ে আঁকতে হবে নিজের পারফরমেন্সও। গত ম্যাচে ভালো করার পরে লিটন দাস হয়তোবা নিজেও সেটা ভালোই বুঝতে পেরেছেন। অনুশীলনে নিজেকে বদলে দেওয়ার একটা আভাস তো দিয়েছেনই, সেটা বাংলাদেশ শেষ ম্যাচে কাজে লাগাতে পারলে আখেরে লাভটা তো বাংলাদেশেরই। অনুশীলনে লিটন ঠিক যেভাবে ব্যাটিং করেছেন, তাতে করে লিটনের ইতিবাচক দিক খুঁজে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও কিছুটা নির্ভর থাকারই কথা। লিটন দাস যদি আগের ম্যাচের মতো শেষ ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে বাংলাদেশ দলের জন্য তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। লিটন দাস ফর্মে থাকলে বাংলাদেশের জন্য রান করাটা অনেক বেশি সহজ। সে ব্যাপারটা মাথায় নিয়েই হয়তোবা অনুশীলনে বাড়তি প্রচেষ্টা লিটন দাসের। অনুশীলন মানেই তো ভুল শটের শুধরানো ব্যাপারটাকে আয়ত্ত করা। লিটন দাসরাও ভুল করেছেন অনুশীলনে, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুতই আবার সেখান থেকে কামব্যাক করার উপায় খুঁজেছেন। বাংলাদেশ দলটা অনেক দিন পরেই আবার বিদেশের মাটিতে জেতা শুরু করেছে, তাই সেই জেতার ব্যাপারটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে, ট্রফি জিততে, শিরোপা জিততে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই এক আটটা। অন্তত অনুশীলনে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। লিটন দাসও চেষ্টা করছেন নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা ফেরাতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।